আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি সবাইকে মিট করে দিচ্ছি। আচ্ছা, এবার সময় খেয়াল করি। আমার কথা আশা করি আপনারা সবাই শুনতে পাচ্ছেন। গতকাল 6 জন দাবিল ফুরুজের হালত নিয়ে আলোচনা করা হয়েছে। বাকি 6 জন সামনে আছে। তো এই জাবিল ফুরুজদের মাসালা করার ক্ষেত্রে বা আসাবা বলেন মুক্তা ওয়ারিসদের মাসালা করার ক্ষেত্রে মাসআলা একটা বিষয় আছে। মাসআলা বের করার নিয়ম, আপনি কত দিয়ে অঙ্ক করবেন, এই কত দিয়ে অঙ্কটা করবেন, মাসালা করবেন, এটা একটা নিয়মকরণ আছে। বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে নিয়মকরণ উপস্থাপন করা হয়েছে। আমি এখানে এই একাধিক নিয়ম এনেছি এখানে, তবে যেটা সবচেয়ে সহজ এবং সংক্ষেপ এটা আমি আপনার কাছে আলোচনা করব। এটা খেয়াল করবেন, আশা করি সহজ হবে। এখানে ওই আমরা এটাকে আসলে মাসালা বলি, আসলুল মাসআলা বলি। মারিফাতু আসলিল মাসআলাতি দরুরিয়াতুন লিকুল্লি বাহিসিন ফি ইলমিল ফারাইজ। আসলে মাসালা জানা জরুরি ইলমুল ফারাইজে প্রত্যেক গবেষকের জন্য। আসলে মাসালা জানা জরুরি হাত্তা ইয়াতাসান্না তাওজিউ তারেকা, যাতে করে তারেকা বন্টনটা সহজ হয় আলা আসহাবিহা, ওয়ারিসদের নিকট, বিল কিসতাসিল মুস্তাকিম, মানে সহজ সরল পন্থায়। অয়ুতা কুল্লু ওয়ারিসিন সিহামাহু, এবং প্রত্যেক ওয়ারিসকে দেওয়া যায় তার অংশ, কামেলাতান পরিপূর্ণভাবে, গায়রা মানকুসাতিন অসম্পূর্ণভাবে নয়। আচ্ছা, তাসিল কাকে বলা হয়? তাসিল বা আসলে মাসালা। মারিফাতু আসলিল মাসালা হুয়াল্লাযী ইউসাম্মা বিত-তাসিল। আসলে মাসালাকে তাসিল বলা হয়, মানে আসলে মাসালা যে কথা বা তাসিলও একই কথা বলা যায়। লাদাল ফুকাহাই ওয়াল ফারাদিয়িন, ফারাইজবিদ এবং ফকিদের নিকট আসলে মাসালাকে তাসিল নামে নামকরণ করা হয়। ওয়ায়ুকসাদু বিহি আল হুসুলু আলা আকাল্লি আদাদিন, আর এর দ্বারা উদ্দেশ্য হলো সর্বনিম্ন একটা সংখ্যা বের করা। ইউমকিনু বিহি, যার দ্বারা সম্ভব হয়। ইস্তেখরাজু সিহামি কুল্লি ওয়ারিসিন, যার দ্বারা প্রত্যেক ওয়ারিসের সিহাম বের করা সম্ভব হয়। বিদুনি কাসরিন, ভগ্নাংশ ব্যতীত। তাহলে আসলে মাসালা দ্বারা কি উদ্দেশ্য? এমন সর্বনিম্ন একটি সংখ্যা বের করা যার দ্বারা প্রত্যেক ওয়ারিসের সিহাম বের করা যায় ভগ্নাংশ ব্যতীত। আচ্ছা, এই হলো সংজ্ঞা দিল। কেউ কেউ একটা সংজ্ঞা দিয়েছিলেন। আহ কেউ কেউ বলেছেন আত-তাসিলু ওয়া তাহসিলু আকাল্লি আদাদিন। তাহসিল বলা হয় সর্বনিম্ন সংখ্যা অর্জন করা, বের করা। ইয়াখরুজু মিনহু, যার দ্বারা বের হয়। ফরদুল মাসআলা, মাসআলার অংশ, মাসআলা বের করার অংশ, অংশ বেলা কাসরিন, ভগ্নাংশ ব্যতীত মাসআলা বের করার অংশ পাওয়া যায়, সেটা হলো তাসিল। তাসিল কামা ইউমকিনু তারিফুহু, যাকে বলা যায়, সংজ্ঞায়িত করা যায় এভাবে: আল মুদাফুল মুশতারাকুল বাসিত, অথবা আল আসগার আল আকাল। আল মুদাফুল মুশতারাকুল বাসিত, আল আসগার আল আকাল, তিনটা যেখানে একটু বলা যায়, সেটা হলো কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে আমরা বাংলাতে লসাগু বলি, লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে মুশতারাক হলো সাধারণ, আল গুণিতক হলো মুদাআফ, আল বাসিত হলো সাধারণ। মুশতারাক হলো সাধারণ, আর বাসিত মানে লঘিষ্ঠ। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটাকে বাংলাতে লসাগু বলা হয়, ইংরেজি বলা হয় লোয়েস্ট অথবা লিস্ট কমন মাল্টিপল।
আচ্ছা, এটাকে আসলে মাসালা বলা যায়, তাহসিল বলা যায়। এবারে আসেন উসুলুল মাসাইল, মাসআলার উসুল কয়টি, মূল কয়টি? উসুলু মাসাইলি জাবিল ফুরুজ সাবাতুন, জাবিল ফুরুজের মাসআলার মূল হলো 60টি। জাবিল ফুরুজের মাসআলার মূল হলো 60টি। মানে সহজ ভাষা যেটা আমি বলতে পারি, জবিল ফুরুজের মাসালা করতে গেলে 60টি সংখ্যা দিয়ে মাসালা করা যায়, এর বাইরে নয়। যে মাসালা জবিল ফুরুজ থাকবেন, যে মাসালায় জবিল ফুরুজ থাকে, ওই মাসালা হয়তো 2 দ্বারা মাসালা করা যায়, অথবা 3 দ্বারা, অথবা 4, অথবা 6, অথবা 8, অথবা 12, অথবা 24। এই 60টির যে কোনো একটি সংখ্যা দ্বারাই জবিল ফুরুজের মাসালা করতে হয়, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আউল হইলে, রদ হইলে, আসাবা হইলে ভিন্ন বিষয়, কিন্তু যেখানে জবিল ফুরুজ থাকেন সেখানে এই 60টির যে কোনো একটি সংখ্যা দিয়ে মাসালা করতে হয়। এটাই বলতেছে জবিল ফুরুজের মাসআলার মূল হলো, আসল হলো 60টি। এই 60টি: 2, 3, 4, 6, 8, 12, 24। উসুল মাসাইল আসাবা গায়রু মাহসুরাতিন, আসাবার মাসআলার মূল নির্দিষ্ট নয়। কারণ লিয়ান্না মাসআলাতাহুম মিন আদাদি রুউসিহিম, কেননা তাদের মাসআলা হলো সংখ্যার মাধ্যমে হয়ে থাকে, মাথা গুনে গুনে হয়ে থাকে। ইদা কানু যুকুরান, যখন তারা পুরুষ হয়ে থাকেন। আচ্ছা, যখন আসাবারা পুরুষ হয়ে থাকেন তখন তাদের মাথা গুনে গুনে মাসালা করা হয়। আচ্ছা, ওয়াইজা কানু যুকুরান ওয়াইনাসা, যখন তারা পুরুষ এবং নারী হয়, মানে ভাই বোন সম্পর্কিত হয়, ফায়াকুনু যিক ফায়াকুনু লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, তখন এই দুইজন নারীর সমান একজন পুরুষ পাবে, এই নীতিমালা অনুপাতে হবে। মানে পুরুষ একজন 2 মাথা, নারী একজন 1 মাথা, এভাবে গণা হবে। এটাই বলতেছে। মানে আমি আবার বলতেছি, জাবিল ফুরুজের মাসআলার আসল হলো 60টি, আর আসাবার মাসালার আসল হলো অনির্দিষ্ট। কারণ অনির্দিষ্ট হওয়ার কারণ হলো তাদের মাসালা হয় মাথা গুনে গুনে, যখন তারা শুধু পুরুষ থাকেন। আর যখন নারীও পুরুষ থাকে বা ভাই বোন সম্পর্কিত হয়, যেমন পুত্র কন্যা, পুত্রী পুত্র, পুত্রের কন্যা, সহোদর ভাই, সহোদরা বোন, বৈমাত্রীয় ভাই, বৈমাত্রীয় বোন, এরকম যদি কোনো থাকে ভাই বোন সম্পর্কিত, তখন ওই একজন ভাই 2জন বোনের সমান অংশ পাবে, এই সূত্রে আলোকের কথা হবে। এবার আসেন, এতক্ষণ যা বললাম এগুলো হলো মুকাদ্দিমা, ভূমিকা বললাম। এবার হলো মূল কথাবার্তা। মূল কথাবার্তা কি? আপনি যখন মাসালা করবেন, মাসালাগুলো বা আসলে মাসালা বের করবেন, আসলা মাসালা বের করতে গেলে 4টির যে কোনো একটি হালত থেকে খালি হবে না। মানে 4টির যে কোনো একটি হালত হবে, 4টি হালত থেকে খালি নয়। ইনদা তাসিলিল মাসআলা, মাসালার আসল বের করার সময়, ফাইন্নাহা লা তাখলু, তা খালি নয়, মিন আরবাই হালাতিন, 4টি হালত থেকে খালি নয়। মানে 4টি হালতের যে কোনো একটি হালত হবে। খুব গভীর খেয়াল করে শুনবেন। আচ্ছা, আল হালাতুল উলা, প্রথম হালত, ইদা কানু কুল্লুহুম আসাবাতিন বিন নাফসি, যখন তারা সবাই আসাবা বিন নাফস হয়। এখন আসাবা বিন নাফসের আলোচনা এখনো আসেনি, একটু মাথায় রাখেন। আসাবা বিন, স্বয়ং আসাবা হন অহম্মু যুকুরুল ওয়ারিসুন, স্বয়ং আসাবা হলো শুধু পুরুষ ওয়ারিসগণ। আসলুল মাসালা মিন আদাদি রুউসিহিম, তখন আসলে মাসালা হবে তাদের সংখ্যা গুনে গুনে, মাথা গুনে গুনে। কামা ইজা মাতা আন খামসাতি বানিনা,
যখন কোনো ব্যক্তি মারা গেল তার 5 পুত্রকে রেখে, 5 ছেলেকে রেখে, ফাল মাসআলাতু মিন খামসাতিন, মাসালা হবে 5 দিয়ে। ও হাকাজ এইভাবে, মনে করেন 3 জন ভাই রেখে গেছে আর কেউ নাই, মাসালা 3 দ্বারা হবে, মাথা গুনে গুনে হবে। ওয়াইজা কানু কুল্লুম আসাবাতিন বিল গাইরি, যখন তারা আসাবা বিল গাইর হয়, মানে অন্যের দ্বারা আসাবা হয়, আসাবার আলোচনায় বিস্তারিত আসবে, এখন একটু মাথায় রাখেন, মনে রাখেন। যখন তারা আসাবা বিল গাইর, অন্যের দ্বারা আসাবা হয়, মানে 4 শ্রেণী, মানে কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, এই 4 শ্রেণীর সাথে তাদের বাইরে থাকলে এটাকে বলা হয় আসাবা বিল গাইর। এগুলো এরকম থাকে। তারা কারা? অহমু যুকুর ওয়াল ইনাস, তারা হলো নারী এবং পুরুষ। ওয়াহাযা মাহসুরাতুন ফি আরবাই মিনান নিসাই ওয়াল ওয়ারিসাতি মা ইখওয়ানিহিন্না, তারা হলো এখানে তারা নির্ধারিত, সীমাবদ্ধ 4 ধরনের নারী যারা তাদের ভাইদের সাথে ওয়ারিস হয়। তখন কি হবে? তাকুনুল মাসআলাতু মিন আদাদির রুউসি আইদান, তখনও মাসালা হবে তাদের মাথা গুনে গুনে। কেমন? নাহসিবু যাকারা বির আসাইনে, আমরা পুরুষকে 2 মাথা গুনবো, ওয়াল উনসা বির আসিম ওয়াহিদিন, এবং নারীকে 1 মাথা হিসাব করব। বেতেবারি আন্না লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এই সূত্রের আলোকে, মানে একজন পুরুষকে 2 মাথা হিসাব করব আর একজন নারীকে 1 মাথা হিসাব, 1 মাথা মানে 1 ব্যক্তি আর কি। এই মিসালুহু মাতা শাকসুন আন ইবনাইনি ওয়া সালাসি বানাতিন, কোন ব্যক্তি মারা গেল তার 2 পুত্র এবং 3 কন্যাকে রেখে, এখানে মাসালা হবে 7 দিয়ে, কারণ 2 পুত্র মানে 4 জন আর 3 কন্যা মানে 3 জন, 4 3 7 জন। তো এই হলো কথা। তো প্রথম হালতটা আমি আবার বলতেছি, যদি তারা স্বয়ং আসাবা হয়, আসাবা বিন নাফস হয়, মানে সবাই এখানে পুরুষ, তখন তাদের মাথা গুনে মাসালা করা হবে। 5 জন পুত্র থাকলে 5 জন দ্বারা 5 দ্বারা মাসালা হবে। আর যদি কোনো আসাবা বিল গাইর হয়, তথা নারী পুরুষ দ্বারা আসাবা হইল, নারী পুরুষ দ্বারা আসাবা হইল, মানে তারা ভাই বোন সম্পর্কিত এরকম হয়, তখন তখন মাথা গুনে গুনে কাজ করতে হবে। পুরুষকে 2 মাথা ধরতে হবে, নারীকে 1 মাথা ধরতে হবে। এখানেও এইভাবে কাজ করা হবে। আচ্ছা, 1 নম্বরটা গেল। মানে 1 নম্বর হালতের মধ্যে কোন জবিল ফুরুজ নাই, যারা আছে আসাবা আছে, এই কথাটা মাথায় রাখতে হবে। 2 নং হালত, আইয়ুজাদা ওয়ারিসুন আও আকসারু মিন জিনসি ওয়াহিদিন মিন যাবিল ফুরুজি বিদুনি আহাদি জাওজাইনি ওয়ালা ইউজাদু মাহু আসাবাতু। আচ্ছা, ভালো করে খেয়াল করেন। আইয়ুজাদা ওয়ারিসুন আও আকসারু, একজন ওয়ারিস থাকবে অথবা একাধিক ওয়ারিস থাকবে, মিন জিনসি ওয়াহিদিন, 1 শ্রেণী থেকে, মিন জাবিল ফুরুজ, জাবিল ফুরুজের 1 শ্রেণী থেকে একজন ওয়ারিস অথবা একাধিক ওয়ারিস থাকবে। বিদুন আহাদিস জাওজাইন, তবে স্বামী আর স্ত্রী কেউ থাকবে না। ওয়ালা ইউজাদু মাহু আসাবাতুন, এবং তাদের সাথে আসাবাও থাকবে না। আমি আবার বলছি। আচ্ছা, জিন্স বলতে কি বোঝায়? এখানে জাবিল ফুরুজ তো 12 জন, 12 জন না, পুরুষ 4 শ্রেণী, নারী 8 শ্রেণী, এই 12 শ্রেণীকে 12 জিন্স ধরা হয়েছে। 12 শ্রেণীকে 12 জনকে 12 জিন্স ধরে, এখানে থাকবে যে কোনো 1 জিন্স, হয় মা, না হয় কন্যা, না হয় পুত্রের কন্যা, না হয় সহোদরা বোন, না হয় পিতা, না হয় দাদা, না হয় এভাবে আর কি, দাদি নানি। তো যে কোনো 1 শ্রেণী থাকবে। 1 শ্রেণীর মধ্যে একজন থাকুক অথবা একাধিক থাকুক। আচ্ছা, তবে এখানে স্বামী স্ত্রীর কেউ থাকবে না, তাহলে 2 শ্রেণী মাইনাস হয়ে গেল, 8 বাকি রইলো, 8 শ্রেণী, 10 শ্রেণী বাকি রইলো। কেউ স্ক্রিনে হাত দিবেন না দয়া করে, আপনাদেরকে আল্লাহ বাঁচাইছে। সরাসরি ক্লাস হলে তো আর এই করার সুযোগ পাইতেন না, এখন সুযোগ পাইছেন তো, কাজ করতে থাকেন। আচ্ছা,
তাহলে স্বামী স্ত্রী যখন মাইনাস হলো তখন 2 শ্রেণী মাইনাস হয়ে গেল, 8 শ্রেণী, 8 রয়েছে 8 শ্রেণী। ওলা ইউজাদু মাহু আসাবাতুন, এবং তাদের সাথে আসাবাও থাকবে না। এই কথা বলার দ্বারা পিতা এবং দাদা মাইনাস হয়ে গেল। কারণ পিতার হালত, দাদার হালত যারা মুখস্থ করছেন, যারা বুঝছেন, সেখানে দেখবেন পিতার হালত গুলোর মধ্যে আসাবা থেকে খালি নয়। হয় নিজে পিতা দাদা নিজেরা আসাবা, না হয় পুত্র আসাবা। তো নিজে আসাবা হোক অথবা পুত্র বা পুত্রের পুত্র আসাবা হোক, মাসালার মধ্যে আসাবার অস্তিত্ব আছে। তো যে মাসালার মধ্যে আসাবার অস্তিত্ব থাকবে, ওই মাসালা এখানে কথা হচ্ছে না। এই জন্য বলা হয়েছে ওয়ালা ইউজাদু মাহু আসাবাতুন, এই মাসালায় কোনো আসাবা থাকবে না। এই কথা বলার দ্বারা পিতাকেও মাইনাস করা হলো, দাদাকেও মাইনাস করা হলো। কারণ পিতা এক হালতে নিজে আসাবা, এক হালতে নিজে স্বয়ং আসাবা, আরেক হালতে 6/1 এবং আসাবা, আরেক হালতে পুত্র আসাবা, পিতা আসাবা নয়। তাহলে আসাবা তো আছে, দাদারও একই কন্ডিশন। তাহলে আমরা কি পাইলাম? 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর থাকবে ওয়ারিস, একজন বা একাধিক থাকুক, ফাহিনাইজিন ইউকাসসামুল মিরাসু আলা আদাদির রুউসি, তখন মিরাস বন্টন করা হবে তাদের সংখ্যা অনুপাতে। 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে, ওই শ্রেণীটার ওয়ারিস একজন থাকুক অথবা একাধিক থাকুক, তখন তাদের সংখ্যা অনুপাতে মাসালা করা হবে। ও জাবিল ফুরুজ ফি হাযিল হালাতি সামানিয়াতুন, এই হালতে জবিল ফুরুজ 8 জন, যেটা আমি আগে বলে ফেলছি। 8 জন কারা তারা? আল বিন্ত কন্যা, অ বিন্তুল ইবনি পুত্রের কন্যা, অল উম্মু মা, অল জাদ্দাতু দাদি নানি, এরা এক শ্রেণী। অলুক্তু শাকিকা সহদরা বোন, অলুক্তুল ইয়াবিন বই মাতৃয় বোন, অল উক্তুলি উম্মিন বই ফিত্রীয় বোন, অল আখুলি বই ফিত্রীয় ভাই। এই 8 শ্রেণী। আর বাকি থাকে 4 শ্রেণী, স্বামীও মাইনাস, স্ত্রীও মাইনাস, পিতাও মাইনাস, দাদাও মাইনাস। বাকি থাকে 8 শ্রেণীর। 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণীকে থাকবে, তখন তাদের সংখ্যা অনুপাতে মাসালা হবে। একজন হলে একজন, দুজন হলে দুই, তিনজন হলে তিন, মাসালা হবে। যেমন মনে করেন এখানে সহদরা বোন 7 জন আছে, মাসালা 7 দ্বারা হইলো। কন্যা 5 জন আছে, মাসালা 5 দ্বারা হইলো। এই হলো কথা। এবারে আসেন তৃতীয় হালত। আইয়ুজাদা ফরদুন ওয়াহিদুন সাওয়াউন কানা মাহু আসিবুন আমলা। খেয়াল করেন, দ্বিতীয় হালতে বলছি আইয়ুজাদা ওয়ারিসুন ওয়াহিদুন আও আকসার, আর তৃতীয় হালতে আইয়ুজাদা ফরদুন ওয়াহিদুন। ওয়ারিস বলতে ওয়ারিস বুঝাবে ব্যক্তি, আর ফরদ বলতে ব্যক্তি না, নির্ধারিত অংশ। নির্ধারিত অংশ হলো 6টি: 2-1, 4-1, 8-1, 3-2, 3-1, 6-1, নিস, রুবু, সুমুন, সুলুসানি, সুলুস, সুদুস। এই 6টা থেকে ফরদুন ওয়াহিদুন একটি অংশ পাওয়া যাবে, যে কোনো একটি অংশ। সাওয়াউন কানা মাহু আসিবুন আমলা, চাই তাদের সাথে আসাবা থাকুক বা না থাকুক। দ্বিতীয় হালতে কোনো আসাবা নাই, খেয়াল করেন আপনারা। আর প্রথম হালতে পুরাটাই আসাবা, প্রথম হালতে পুরাটাই আসাবা। দ্বিতীয় হালতে কোনো আসাবার অস্তিত্ব থাকবে না। তৃতীয় হালতে একটি মাত্র অংশ থাকবে, চাই সেটা নিসফ হোক, চাই রুবু হোক, চাই সুমুন হোক, চাই সুলুসান হোক, চাই সুদুস হোক, চাই সুলুস হোক, যে কোনো একটি অংশ থাকবে। তবে তাদের সাথে আসাবা থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলেও অসুবিধা নাই, না থাকলেও অসুবিধা নেই। তখন কি হবে? আসলুল মাসআলাতি মিন মাখরাজিল ফরদি আল মাযকুর। আপনাদের কাছে খাস করে দোয়া চাই, ঠান্ডাটা কমতেছে না, এজন্য একটু আপনাদের কষ্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এই জন্য খাস করে দোয়া চাই যাতে আল্লাহ তাআলা শেফায়ে কামেলা আজলা দান করেন। আচ্ছা, আসলুল মাসআলাতি মিন মাখরাজি অথবা আল মাকাম একই বিষয়। মাখরাজ যে কথা, মাকাম একই কথা। তাহলে
তখন আসলে মাসালা হবে, মেসেজ দিতে হবে না। দোয়া করুন আল্লাহর কাছে। জি, আসলুল মাসালাতি মিন মাখরাজিল ফারদিল মাযকুর, তখন আসলে মাসালা হবে নির্ধারিত অংশের হর দ্বারা। মাকাম অর্থ হর, মাখরাজ অর্থ হর। আল ফরদ বলে নির্ধারিত অংশ, আল মাযকুর উল্লেখিত। উল্লেখিত নির্ধারিত অংশের হর দ্বারা মাসালা হবে। আচ্ছা, এই সিরাজি কিতাবে কিছু জটিল আছে, ইস্তেলাহ আছে। যেমন এখানে বলা হয়েছে, মানে হরকে আরবিতে ওখানে নেওয়া হয়েছে মা খাজে ইস্তেকাক, এটা একটু কঠিন হয়ে গেল। এই মাখরাজ তো মাকাম সহজ। তাহলে হর দ্বারা আসলে মাসালা হবে। আমি একজনকে প্রশ্ন করি, এম, এম, সুদুস এর হর কত? একজনে মেসেজ করলে হবে। সুদুসের হর কত? আচ্ছা, আমি বলতেছি, সুদুসের হর হলো 6। এরপরে মানে সহজভাবে বলি, হর থাকে নিচেরটা, লব উপরেরটা। নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে বলা হয় লব। যেমন সুমুন 8 ভাগের 1 ভাগ, 8 নিচে আছে, 8 হলো হর। রুবু 4 ভাগের 1 ভাগ, 4 নিচে আছে, 4 হলো হর। তাহলে আসলে মাসালা হবে ওই অংশের হর দ্বারা। অলিকুল্লি ফরদিন মাখরাজুন মাকামুন। এখন ব্যাখ্যা দিচ্ছে, প্রত্যেক নির্ধারিত অংশের একটা হর আছে। প্রত্যেক নির্ধারিত অংশের একটা কি আছে? হর আছে। যেমন ফান্নিসফু মাখরাজুহু মিন ইসনাইন, 2 ভাগের 1-এর হর হলো 2। আর রুবু মিন আরবাআতিন, 4 ভাগের 1-এর হর হলো 4। আর সুমুন মিন সামানিয়া, আর সুলুসানি ও সুলুসু মিন সালাসা, আর সুদুসু মিন সিত্তা। আচ্ছা, তাহলে এটা আমি আবার বলতেছি, কোন মাসালায় নির্ধারিত অংশ থাকবে একটি, চাই তাদের সাথে আসাবা থাকুক বা না থাকুক, তখন আসলে মাসালা হবে ওই নির্ধারিত অংশের হর দ্বারা। ওই নির্ধারিত অংশের হর দ্বারা আসলে মাসালা করবে, এরপরে কাজ হবে। এটা একটু মনে রাখেন, আমরা কাজ মাসালা করার সময় বাকিটা ক্লিয়ার হবে। এখন কেউ প্রশ্ন করতে পারেন, নির্ধারিত অংশ একটা একটা থেকেও ওয়ারিস বেশি হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে। মনে করেন কোন মাসালা দাদি আছে, এবং কোন মাসালায় বৈফিত্রীয় বোন আছে একজন। তাহলে বৈফিত্রীয় বোনও 6 ভাগের 1 ভাগ, আর দাদিও 6 ভাগের 1 ভাগ। তাহলে সুদুস নির্ধারিত অংশ একটা, কিন্তু ব্যক্তি 2 জন, অসুবিধা নাই। এরপর মনে করেন স্বামী আছে আর বোন আছে। তো স্বামী নেস পায়, বোনও নেস পায়। তো এখানে ওয়ারিস যদিও 2 জিন্স, 2 শ্রেণী, কিন্তু নির্ধারিত অংশ একটা, নেস। তাহলে তৃতীয় হালতে এটাই বলছি, নির্ধারিত অংশ একটা থাকবে। আর ওয়ারিস কয়জন আছে এটা এখানে বলে নাই। ওয়ারিস একজন হতে পারে, একাধিকও হতে পারে। তাদের সাথে আস্তাবা থাকতেও পারে, নাও থাকতে পারে। এবারে আসেন আমরা পরের কানে। এখানে কিছু উদাহরণ দিছে। আচ্ছা, মাতান জাওজাতিন ও ইবনিন, কোন ব্যক্তি মারা গেল তার স্ত্রী এবং পুত্রকে রেখে। এখন আমরা মাসালা জানি, স্ত্রী হালত আলোচনা গেছে। পুত্র থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ। জাওজাতু লাহা সুমুন, স্ত্রীর জন্য 8 ভাগের 1 ভাগ। অল ইবনু আসিবুন, পুত্র আসাবা। আসলুল মাসআলাতি মিন সামানিয়া, আসলে মাসালা হবে 8 দিয়ে। আল্লাযী হুয়া মাকামুল ফরদিস সুমুন, যেটা হলো 8 ভাগের 1-এর হর। এটা একটা উদাহরণ চলে গেল, যেটা আমি শখ আকারে উদাহরণ দেখা দিলাম। ও এরপর আরেকটা উদাহরণ, মাতা আন উম্মিন ও আম্মিন, মারা গেল মাকে রেখে, চাচাকে রেখে। ফাল উম্মু লাহা সুলুস, মা 3 ভাগের 1 ভাগ। ফাল আম্মু আসিবুন, চাচা আসাবা। তাহলে আসলে মাসালা হবে 3 দ্বারা। আল্লাযী হুয়া মাকামুল ফরদিস সুলুস,
যেটা হলো 3/1 হর। আচ্ছা, উদাহরণ পরেরটাও সহজ, আপনারা বুঝবেন কেমন। আচ্ছা, এরপরে আসেন চতুর্থ হালত, আল হালাতুর রাবিয়া আইয়াকুনা ফিল মাসআলাতি আকসারু মিন ফরদিন ওয়াহিদিন। এটা হলো তৃতীয় হালতের বিপরীত। এখানে বলতেছে এই মাসআলার মধ্যে একের অধিক নির্ধারিত অংশ থাকবে। একের অধিক নির্ধারিত অংশ থাকবে। নির্ধারিত অংশ হলো 6টা। তো 6টার মধ্যে হয়তো 2টা থাকবে, না হয় 3টা, না হয় 4টা, এভাবে থাকবে। নির্ধারিত অংশ একের অধিক হবে। সাওয়াউন কানা মাহুম আসিবুন আমলা, সাই তাদের সাথে আসাবা থাকুক বা না থাকুক। তাহলে এই অংশটুকু তৃতীয় হালতের সাথে মিল আছে, শুধু প্রথম অংশ মিল নাই। তৃতীয় হালতে গেছে নির্ধারিত অংশ হবে একটা, আর চতুর্থ হালতে আসছে নির্ধারিত অংশ হবে একাধিক। আসাবা থাকতেও পারে, নাও থাকতে পারে। তখন কি হবে? ফায়াকুনু আসলুল মাসালাতি হুয়াল মুদাআফুল মুশতারাকুল আদনা। তখন আসলে মাসালা হবে ওই হর সমূহের লসাগু দ্বারা, হরগুলোর লসাগু দ্বারা। আচ্ছা, লসাগু কেমনে বের করতে হয় অনেকে আশা করি জানেন। এরপরও আমি বোর্ডে ইনশাল্লাহ দেখাই দিব, একটু মাথায় রাখলে হবে লসাগু। হ্যাঁ, লসাগু কিভাবে করে। এরপরে তাছাড়া আপনারা যদি মনে চান যে একটু ইউটিউবে দেখি লসাগু করার নিয়ম, আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমি বোর্ডে দেখা দেবো ইনশাল্লাহ যখন বোর্ড ইউজ করবো। তাহলে যদি কোনো মশালায়, হ্যাঁ একবার একটা নিয়ম দেখা দিছিলেন, যারা হোয়াইট বোর্ডে আঁকা 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 করতেছেন, ডিলিট লিখলে ডিলিট হয়ে যাবে। ডিলিট অপশনে চাপ দিলে এগুলো উঠে যাবে। তাহলে এখানে যেটা বলতেছিলাম, নির্ধারিত অংশ একাধিক থাকবে, তাদের সাথে আসাবা থাকতেও পারে, না থাকতে পারে। তখন মাসালা হবে নির্ধারিত অংশসমূহের নির্ধারিত অংশসমূহের যে হরগুলো আছে, হরগুলো লসাগু দিয়ে মাসালা হবে। হ্যাঁ, আচ্ছা। যেমন মাতান জাওজাতিন ও উম্মিন ও আখিন শাকীকিন। কোন ব্যক্তি মারা গেল তার স্ত্রীকে রেখে, তার মাকে রেখে, তার সহোদর ভাইকে রেখে। আচ্ছা, ফলে জাওজাতি আর রুবু, হ্যাঁ, স্ত্রী পাবে 8 ভাগ, 4 ভাগের 1 ভাগ, কারণ এখানে সন্তান নাই। অলিল উম্মি আর সুলুস, মা পাবে 3 ভাগের 1 ভাগ। অল বাকি লিল আখি শাকীক, আর বাকি অংশ আসাবা হিসেবে সহোদর ভাই পাবে। তা এখানে দেখেন নির্ধারিত অংশ 2টি, এখানে 4-এর 1। আবার ডিস্টার্ব করতেছেন কেন বুঝি না আপনারা। হ্যাঁ, তাহলে এখানে নির্ধারিত অংশ 2টি। স্ত্রীর অংশ 4 ভাগের 1 ভাগ, মায়ের অংশ 3 ভাগের 1 ভাগ। এই নির্ধারিত অংশ একাধিক যেহেতু আছে, তখন কি করব আমরা, এই যে এখানে হর হলো 3 আর 4, এগুলো আমরা এবার করব, লসাগু বের করবো। এখানে কি বলতেছে? আচ্ছা, মাকামুর রুবুই আরবাতুন, 4 ভাগের 1-এর হর হলো 4। মাকামুস সুলুসি সালাসাতুন, এবং 3 ভাগের 1-এর হর হলো 3। আচ্ছা, ফাল মুদাফুল মুশতারাকুল আদনা লি আরবাতিন ওয়া সালাসাতিন, 3 এবং 4-এর লসাগু হলো 12। ওয়া ইসনা আশারা, 12 হুয়া আসলুল মাসালা, এটাই হলো আসলে মাসালা। তাহলে আমি সংক্ষেপে বলি, এখানে আসলে মাসালা বের করা 4টি সুরত আছে, 4টি হালত আছে। 1 নং হালত হলো মাসালার মধ্যে শুধু আসাবা হবে, আসাবা বিন নফস হবে, এখানে শুধু পুরুষ হবে। তো যদি কোনো এরকম হয়, তখন তাদের মাথা গুনে গুনে মাসালা করা হবে। ভাই 5 জন হলে 5 দ্বারা মাসালা, পুত্র 6 জন হলে 6 দ্বারা মাসালা হবে। আর যদি কোনো তারা আসাবা বিন নফস বিল গাইর হয়, মানে অন্যের দ্বারা আসাবা, মানে এখানে 4 প্রকার আজ থাকতে পারেন। পুত্র কন্যা 1 প্রকার, পুত্রের পুত্র পুত্রের কন্যা 2 প্রকার, সহোদর ভাই সহোদরা বোন 3 প্রকার।
বৈমাত্রীয় ভাই বৈমাত্রীয় বোন, এই চার প্রকারের, হ্যাঁ, এরা এরা আসাবাবিল গাইর, এরা যেগুলো এরা থাকে, তখন সেখানেও মাথা গুনতে হবে। কিভাবে গুনতে হবে? পুরুষকে ধরতে হবে ডবল, নারীকে সিঙ্গেল, হ্যাঁ, ধরে মাসালা করতে হবে। এখানেও মানে মাথা গুনতে হবে। এরপর আছে দ্বিতীয় হালত। দ্বিতীয় হালতের মধ্যে বলতেছে জবিল ফুরুজের যে কোনো একটি জিন্স থাকবে। জবিল ফুরুজের যে কোনো এক জিন্স থাকবে, তবে এখানে স্বামী স্ত্রীর কেউ থাকবে না এবং আসাবাও থাকবে না। তো আসাবা থাকবে না এ কথা বলার দ্বারা পিতা এবং দাদাকে মাইনাস করা হলো, বাদ দেওয়া হলো, কারণ পিতা এবং দাদা দুই হালতে নিজেরা আসাবা হন, আরেক হালতে পুত্র আসাবা হন। তো আসাবার অস্তিত্ব থাকার কারণে পিতা এবং দাদা এই হালতে থাকবে না। তাহলে 8 শ্রেণী বাকি থাকে। 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে, আসাবা থাকবে না। তখন সেখানে তাদের মাথা গুনি মাসালা করতে হবে। তৃতীয় হালত হলো আহ যে কোনো একটি অংশ থাকবে, ব্যক্তি না, যে কোনো একটি অংশ থাকবে, তাদের সাথে আসাবা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি এরকম থাকে, তখন ওই যে একটা অংশ আছে, নির্ধারিত অংশ, ওই অংশের হর দ্বারা মাসালা করা হবে। এরপরে হলো 4 নম্বর হালত। 4 নম্বর হালত হলো নির্ধারিত অংশ থাকবে একাধিক, নির্ধারিত অংশ থাকবে একাধিক, তাদের সাথে আস্থাবা থাকতেও পারে, না থাকতে পারে। যদি একাধিক অংশ থাকে, তখন ওই অংশগুলোর হর দিয়ে লসাগু করা হবে। লসাগু করে ওই লসাগু দিয়ে মাসালা করা হবে। আপনাদের মানে সহজে আয়ত্ত করার সুবিধার্থে আমি এগুলোর বাংলা অনুবাদ আপনাদেরকে দিচ্ছি। দেখেন, মাসালা বের করার পদ্ধতি সমূহ, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, এই প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি, চতুর্থ পদ্ধতি বাংলা আছে, আপনার জন্য সহজ হবে। আচ্ছা, এটা গেল। এরপরে মাসালা বের করার বিভিন্ন নিয়ম রয়েছে, ভিন্ন নিয়ম দেওয়া হলো। এখানে আরেকটা নিয়ম দেওয়া আছে, প্রথমটা পারলে এটার দরকার হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখুন, আমি একটু বলি, সংক্ষেপ বলতে পারি। সেটা হলো প্রথম ভাবে যেটা বলবো, ওই একটি অংশ থাকলে হরদারা মাসালা, একাধিক অংশ থাকলে তখন কি করতে হবে? আহ, বড় হর দিয়ে মাসালা হবে। কখন বড় হর দিয়ে মাসালা হবে? এখানে আমি আপনাদেরকে বলছিলাম দুইটা ফরিক, নিস, রুবু, সুমুন, ফরিক আউয়াল, সুলুসানে, সুলুস, সুদুস, ফরিকে সানি। যদি অংশগুলো একটি ফরিকে সীমিত থাকে, মানে নিস, রুবু, সুমুনের মধ্যে থাকে, তখন এখানে যেটা বড় হর, ওই বড় হর দিয়ে মাসালা করা হবে। আর যদি কোনো 6-এর 1, 3-এর 1, 3-এর 2-এর মধ্যে সীমিত থাকে, তখন এখানেই বড় হর দিয়ে মাসালা হবে। আচ্ছা, এরপরে আর কথা থাকলো কি, যদি কোনো এই, এক ফরিক আর এক ফরিকের মধ্যে ঢুকে যায়, এতক্ষণ বললাম ফরিক আলাদা আলাদা, তাহলে বড় হর দিয়ে মাসালা হবে। আর যদি কোনো এক ফরিক আরেকের ফরিকের মধ্যে দুখুল হয়, তখন কি হবে? তখন বলতে হবে এভাবে, 2-এর 1 ফরিকে সানির সাথে যুক্ত হলে মাসালা 6 দ্বারা হবে। 4-এর 1 ফরিকে সানির সাথে যুক্ত হলে মাসালা 12 দিয়ে হবে। 6-এর 1, 8-এর 1 ফরিকে সানির সাথে যুক্ত হলে মাসালা 24 দ্বারা হবে। এই কথাগুলো এখানে লেখা আছে, আপনারা সব পাবেন। বাংলা দেওয়া আছে, আপনারা মুখস্থ করলে হবে ইনশাল্লাহ, এবং এটা খুব জরুরি। এরপরে একদম আরো খোলাসা করে লিখছি, মাসালা বের করার সহজ হিসাব হইলো একদম এক করে ফিনিশিং খোলাসা, একটি অংশ হলে তার হর দ্বারা, এবং একাধিক অংশ হলে হরগুলো লসাগু দ্বারা মাসালা বের করা যায়। মানে 2 লাইনে সব শেষ, 2 লাইনে সব শেষ। আমি আপনাদেরকে ইয়ে করবো, ওই যে প্রথম যে 4টে সুরত বলছিলাম, ওগুলো ভালো করে আয়ত্ত করবেন। এগুলো আয়ত্ত করতে পারলে আর অন্যগুলো দরকার হবে না। আচ্ছা,
আজকে তো মাসালা বের করে নিয়মে অনেক সময় চলে গেল। আচ্ছা, হালাত আরো দুইজন হালাত আলোচনা করে দিন, শেষ করতে পারবো না হিসেবের মধ্যে। দেখেন, আহ, আহওয়ালুল বানাতি সালাসা, কন্যার হালত তিনটি। কন্যা বলতে ঔরসজাত কন্যা। আর নিসফুলিল ওয়াহিদাতি ইনদা আদামিল ইবনি, পুত্র না থাকলে কন্যা একজন থাকা অবস্থায় নিসফ পাবে। পুত্র না থাকলে, এখানে বাংলা অনুবাদে কিছু বেশ কম আছে, আপনারা ওটা খেয়াল করবেন, কারণ এগুলা আসলে ওই উম, পুরোপুরি ইয়ে করা যায় না, সময় মিলাতে পারি নাই। কিছু আছে মনে করেন আরবি লেখছি পরে অনুবাদ করছি, পরে আবার আরবিটা আর একটু কারেকশন করছি, বাংলাতে আর এটার কারেকশন করার সুযোগ হয় নাই, এই আর কি। তাহলে পুত্র না থাকা অবস্থায় কন্যা একজন থাকলে নিশ্চয় পাবে। 2 নং হালত আসলুসানি লিল ইসনাতাইনি ফাসাদাতান ইনদা আদামিল ইবনি, পুত্র না থাকা অবস্থায় কন্যা একাধিক থাকলে, কন্যা 2 ভাগ ততোধিক থাকলে 3 ভাগের 2 ভাগ পাবে। এরপরে বলতেছে মাল ইবনে আসিবান বি হাসাবি লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যদি মৃত ব্যক্তির পুত্র থাকে তখন আসাবা হবে এই সূত্রের আলোকে। তাহলে এখানে কন্যার হালত বলতেছে মানে কি, মৃত ব্যক্তিকে হয়তো আর ফিতে অথবা মত। আচ্ছা, আর পুত্র বলতে কাকে বুঝেছে? মৃত ব্যক্তির পুত্র বা পুত্র। মৃত ব্যক্তির স্বামী হতে পারে, মৃত ব্যক্তি পুরুষ হতে পারে, নারীও হতে পারে। আচ্ছা, আহওয়াল বানাতিল ইবনে সিত্তাতুন, আহ, পুত্রের কন্যা হালত 6টি। পুত্রের কন্যা আমরা এখানে নাতিন বলি আর কি, নাতিন। নাতিন বললে হকা দেয় না, কারণ মেয়ের ঘরে নাতিন হতে পারে, ছেলের ঘরে হতে পারে, এখানে ছেলের ঘরের কথা কথা বলতেছে। 1 নং আর নিসফুলিল ওয়াহিদাতি ইনদা আদামিল ওয়ালাদি ওয়া ইবনিল ইবনি, মৃত ব্যক্তির সন্তান না থাকলে, সন্তান বলতে পুত্র বা কন্যা আর কি, না থাকলে এবং পুত্রের পুত্র না থাকলে এই পুত্রের কন্যা পুত্রের কন্যা আছে একজন এবং সন্তান নাই, পুত্রের পুত্র নাই, তখন সে 2 ভাগের 1 ভাগ নিঃস্ব পাবে। আর সুলুসানি লিল ইসনাতাইনি ফাসাদাতান ইনদা আদামিল ওয়ালাদি ওয়া ইবনিল ইবনি, ওই শর্তগুলো আগের মতো। মানে পুত্রের কন্যা একাধিক আছে এবং সন্তান নাই, পুত্রের পুত্রও নাই, তখন তারা 3 ভাগের 2 ভাগ পাবে। 3 নং হালত আসুদুসু লিল ওয়াহিদাতি ফাসাদাতান মাল বিনতিল ওয়াহিদা ইনদা আদামিল ইবনি ওয়া ইবনিল ইবনি তাকমিলাতাল লিসুলুসাইন। আচ্ছা, একজন থাকা অবস্থায় অথবা একাধিক থাকা অবস্থায়, না এটা খেয়াল করে না, আসুদুসিল ওয়াহিদাতি ফাসাদাতান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পুত্র কন্যা একজন বা তার চেয়ে বেশি থাকলে 6 ভাগের 1 ভাগ পাবে। মাল বিনতিল ওয়াহিদাতি, কন্যা একজন থাকা অবস্থায়, কন্যা একজন থাকা অবস্থায় পুত্রের কন্যা একজন বা একাধিক থাকুক, 6 ভাগের 1 ভাগ পাবে। শর্ত হলো ইনদা আদামিল ইবনি ও ইবনিল ইবনি, হ্যাঁ, মৃত ব্যক্তির আহ পুত্র থাকবে না, পুত্রের পুত্রও থাকবে না, মৃত ব্যক্তির পুত্র পুত্রের পুত্র থাকবে না, তবে কন্যা একজন থাকবে।
এই অবস্থায় পুত্র কন্যা 6/1 পাবে তাকমিলাতাল লিসুলুসাইন, 3/2 পুরা করার জন্য। 3/2 পুরা করার জন্য। এখন এ কথাটা কি বলছে আপনারা মনে রাখবেন, নির্ধারিত অংশ নারীরা সর্বোচ্চ 3/2 পায়। মানে পুরোপুরি সম্পদ নারীদেরকে দেওয়া হয় না, নারীরা পুরা সম্পত্তি পায় না, পাওয়ার হালত আছে, হ্রদের মধ্যে পায়। এরপরে তো জবিল ফুরুজের মধ্যে পায় না, জবিল ফুরুজের মধ্যে সর্বোচ্চ 3/2 পায়। এখন এখানে যেহেতু একজন কন্যা আছে, একজন কন্যা থাকলে সে পায় নিঃস্ব পায়, অর্ধেক পায়। আর তো এই 3/2 পুরা করার জন্য আরো 6/1 খালি আছে। তো এই যেহেতু পুত্র কন্যা জীবিত আছে, তখন তাদেরকে 6/1 দেওয়া হবে। 6/1 যোগ 2/1 যোগ করলে 3/2 হয়। আপনারা একটু খাতায় লিখলে পাবেন। 6/1 যোগ 2/1 সমান করলে 3/2 হয়। আচ্ছা, এটাই বলছে 3/2 পুরো করার জন্য, মানে ভ্যাকেন্সি খালি আছে 6/1, এজন্য পুত্র কন্যাকে দেওয়া হলো। এরপরে লা তারিসু মাল বিনতাইনি আও মাল ইবনি, মৃত ব্যক্তির 2জন কন্যা থাকলে অথবা পুত্র থাকলে পুত্র কন্যা কিছুই পাবে না। এখানে পুত্র বলতে মৃত ব্যক্তির পুত্র, মানে তার পিতা আর কি, অথবা তার, হ্যাঁ, মৃত ব্যক্তির পুত্র থাকলে পুত্র কন্যা সম্পত্তি পাবে না। হ্যাঁ, এবং 2জন কন্যা থাকলেও পাবে না। কারণ কেন হবে না? 2জন কন্যা তো নিজেরাই সুলুসান পাচ্ছে, তো আর ভ্যাকেন্সি খালি হয় না, ফিল আপ হয়ে গেছে, এজন্য পুত্র কন্যা বাদ। আচ্ছা, এরপর আইতেছে মা ইবনুল ইবনি ওয়া ইনসাফিলা ফি দারাজাতিহা তাসিবান বিহাসবি যাকারি ফাদলুল জাইন, মৃত ব্যক্তির পুত্র পুত্র বা তার চেয়ে নিম্ন স্তরে কোনো পুত্র থাকলে পুত্র কন্যা আসাবা হবে। আচ্ছা, মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র এভাবে থাকলে এই পুত্র কন্যা আসাবা হবেন। 6 নম্বর হলো তাসকুতুবিল ইবনি, পুত্র থাকলে পুত্রের কন্যা বঞ্চিত, পুত্র থাকলে পুত্রের কন্যা বঞ্চিত হবে। আমরা আজকে এখানে সমাপ্ত করি। প্রশ্ন উত্তর পর্বের জন্য সময় দিয়ে দিই, কেমন, কি বলেন? আর কি সামনে যাবো আজকে, না থাকবে? সামনে আর কে কার আছে? সহোদরা বোন, বৈমিত্রী বোন, মা আর দাদি নানি, এই হালতগুলো রয়ে গেছে। কি বলেন, আজকে এখানে থামবো না হালত, আজকে আরো সামনে যাবো? আচ্ছা, প্রশ্ন উত্তর সুযোগ আছে আপনাদেরকে, আনমিউট করার সুযোগ দেওয়া হলো। কেউ কোনো প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আজকে আর সামনে পড়াবো না, এখন প্রশ্ন উত্তর পর্ব। জি, কেউ কোনো হ্যাঁ, এখন আনমিউট করার সুযোগ আছে, আপনারা আনমিউট করতে পারেন। কথা ভাই, কথা ভাই। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, হুজুর, ওই যে শীটের কথা যে বলছিলেন, শীট কি এখানে পিডিএফ দেওয়া আছে? আপনি শীট পান নাই? শীট পান নাই? যে শীটটা দেওয়া হলো, আপনি কি পান নাই শীটটা? জি না, পান নাই, আপনাদের তো পরে অ্যাড হয়েছেন। জি না, জি না। ওই
গ্রুপে যারা আছেন তারা একটু আবার গ্রুপে দেন, দিলে আহ, আপনার পেয়ে যাবেন। সিটটা পাই নাই। জি, জি উস্তাদ, আমার কাছে আছে, আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ গ্রুপে দিয়ে দিয়েন, ওই যারা পরে যুক্ত হইলেন তারা পায় না আর কি, সমস্যা এখানে। গ্রুপে দিয়ে দিন, পুরো আজকে দিয়ে দিয়েন। যারা প্রিন্ট আউট করেন প্রিন্ট করে নিয়েন। হ্যাঁ, এজন্য মুখস্থ রাখতে সহজ হবে। আচ্ছা, হরের অর্থ কি এটা বলছে? এটা ওই গণিতের একটি পরিভাষা, হর লব, লসাগু গসাগু, আরো কত কিছু আছে। এটা একটা গণিতের পরিভাষা। আমরা বলি তো দুধের হর উপরে অঙ্কের হর নিচে, এটা একটা আমরা বলি। দুধের হর উপরে থাকে, অঙ্কের হর নিচে থাকে। আচ্ছা, ভগ্নাংশের নিচের অংশ আর কি। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই শুরুতে যেটা পড়াইলেন কাইফিয়াতু ইস্তিখরাজি আসলিল মাসালাতি, এর একটু আবার একটু খোলাসা ভাবে বললে ভালো হয়। আবার বলেন। জি, বলছি শুরুতে যেটা পড়াইলেন কাইফিয়াতু ইস্তিখরাজি আসলিল মাসালা, হ্যাঁ, জি জি। এই এইটার যে মাসলাগুলো এটা একটু আবার একটু সুন্দরভাবে সংক্ষেপে বললে ভালো হয়। ও সংক্ষেপে না? আচ্ছা, আসলে মাসালা বের করার নিয়ম হলো চারটি। চারটি হালত আছে এখানে। জি, প্রথম হালত, যে মাসালায় শুধু আসাবা বিন নাফস থাকবে, মানে শুধু পুরুষ আসাবা থাকবে, নারী আসাবা নয়, শুধু পুরুষ আসাবা থাকবেন, তখন তাদের মাথা গুনে মাসালা করা হবে। এখানে কারাগার থাকবে, শুধু পুরুষ থাকবে, যেমন ফিদা থাকবে, আর আহ ফিদাও থাকতে পারে, দাদা থাকতে পারে, এরপরে আহ ভাই আছে, পুত্র আছে, পুত্র পুত্র আছে, এরা থাকবে। আচ্ছা, আর চাচা থাকতে পারে। আচ্ছা, বিন্যাস থাকে, তখন তাদের মাথা গুনে মাসালা করা হবে, যে কয়জন মাসালা হবে অত দিয়ে। এরপরে যদি আসাবা বিল গাইর হয়, আসাবা বিল গাইর হয় মানে অন্যের দ্বারা আসাবা, মানে হলো পুরুষ দ্বারা নারী আসাবা হইলো, পুরুষ কর্তৃক নারী আসাবা হইলো। এরা চার শ্রেণী: পুত্র, পুত্র পুত্র, সহোদর ভাই, বৈমাত্রীয় ভাই। তাদের সাথে তাদের বোনরা থাকলে তখনও মাথা গুনে মাসালা করা হবে। তখন একটু এখানে ব্যতিক্রম আছে, পুরুষকে এখানে দুই মাথা ধরা হবে, নারীকে ধরা হবে এক মাথা। আচ্ছা, দ্বিতীয়, প্রথম হালত গেল। দ্বিতীয় হালত হলো, যদি কোনো মাসালা, যদি কোনো মাসালায় একটি মাত্র অংশ থাকে, একটি মাত্র অংশ নয়, যদি কোনো মাসালায় একজন মাত্র ওয়ারিস থাকে, জমিল বুরুদের যে কোনো এক শ্রেণীর, জমিল বুরুদের যে কোনো এক শ্রেণীর ওয়ারিস থাকে, ওয়ারিস সংখ্যা কম হোক বেশি হোক, কিন্তু শ্রেণী হবে একটা। ওয়ারিসের সংখ্যা কম হোক বেশি হোক, শ্রেণী হবে একটা। তবে সেখানে স্বামী বা স্ত্রীর কেউ থাকবে না এবং কোনো আসাবাও থাকবে না। এই ক্ষেত্রে নিয়ম হলো, এখানেও মাথা গুনে মাসালা করা হবে। এখানে ৮ শ্রেণী আছে: পিতাবাদ, দাদাবাদ, স্বামীবাদ, স্ত্রীবাদ। আর বাকি ৮ শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে, তখন তাদের সংখ্যা গুনে মাসালা করা হবে। তৃতীয় হালত হলো, কোন মাসালায় একটি মাত্র অংশ থাকবে, কোন মাসালায় একটি মাত্র অংশ থাকবে। হ্যাঁ, ওয়ারিস সাথে আসাবা থাকতেও পারে, নাও থাকতে পারে, সাথে আসাবা থাকতেও পারে, নাও থাকতে পারে। একটি মাত্র অংশ যখন বললাম, এখানে একাধিক ওয়ারিস থাকাটা অসুবিধা নেই, কিন্তু অংশ হবে একটা। কেমন? যেমন দাদির ৬-১, এরপরে বৈপিত্রীয় ভাইয়েরও ৬-১, অংশ একটা, কিন্তু ওয়ারিস বেশি, অসুবিধা নেই। তখন কি করতে হবে? ওই অংশের হর দিয়ে মাসালা করা হবে। ৪ নং হালত হলো,
একটি অংশ নয়, একাধিক অংশ থাকবে, তাদের সাথে আস্তাবা থাকতে পারে না থাকতে পারে, তখন ওই অংশগুলো হর দিয়ে মাসালা করা হবে। এ হলো খোলাসা কথা। কেমন? আচ্ছা, আর কোনো কথা আছে কারো? জি, আর কারো কোনো কথা? জি উস্তাদ, জি আমরা যে আমাদের কিতাব নিয়ে আহ, পড়াচ্ছেন, আমরা কি ওই কি সিরাজি কিতাব নিয়ে আপনার সামনে ক্লাস করব? সিরাজি না, আমি যেটা দিছি ওটা নিয়ে ক্লাস করবেন, যেটা যেটা দিলাম। আমরা কোনো কিতাব বাইরের কিতাব নিতে পারবো ইনশাল্লাহ? বাইরে কিতাব নিতে পারেন, বাইরে কিতাবের দরকার হবে না আশা করি, বুঝছেন নি? জি এটা ইনশাল্লাহ জামে মানে হবে। এই আশা করি আর বাইরে কিতাব লাগবে না। আমি এই 11টি আরবি কিতাব, আরবি শুধু সিরাজের উপর লেখা, ফারাজের উপর লেখা 11টি আরবি কিতাব থেকে ইস্তেফাদা নিয়ে কিতাব লিখলাম, যেটার সারাংশ আপনাদেরকে দিলাম। তো কিতাবটা এখনো ছাপানো হয় নাই, সম্পাদনার কাজ চলতেছে। সম্পাদনা শেষ হলে জি ছাপবো, ইনশাল্লাহ আপনারা পাবেন। ওটা ওটা হুবু আরবিতে। কেমন? আর এখানে বাংলা জি জি সহ add করছি আর কি। আশা আপাতত এটার দ্বারা যথেষ্ট হবে, বাড়তি আর কোনো অন্য কিছু প্রয়োজন হবে না। কেমন? সিরাজি জি কিতাবে এখানে যে আলোচনা আসছে, আহ, আরো অনেক কম কথা কথা বুঝছেন, এত বিস্তারিত কথা এখানে নেই, এত কথা নেই। জি জি দেখছেন না ওখানে লিস্ট পাইছেন, শর্ত পাইছেন, তারপরে রোকনও পান নাই, পাইছেন? পান নাই। জি আর মশলা বের করে নিয়ে আজকে যেটা আলোচনা করলাম, ওটা তো ওখানে নাই। কথা বলছেন? জি জি এই আর কি অবস্থা। এইভাবে আছে, অনেক কিছু আছে, ইনশাল্লাহ অসুবিধা হবে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? জি জি অর্থ জি, লসাগু আর গোসাগু এই শব্দগুলোর মানে অনুবাদ কি? লসাগু, লসাগু। হ্যাঁ, লসাগু, লসাগু কেমন করে জি এটা জি বুঝেন? একটু দেখেন 2 মিনিট। কেমন? আমি দেখাইতেছি। কেমন? লসাগু কেমনে দেখেন? একটু একটু আমি হোয়াইট বোর্ড ওপেন করলাম। মনে করেন এ, 2, কেমন? 2,4, 6, এই 3টে সংখ্যা লিখলাম না? মনে করলেন নেসফুর হর হলো 2, রুবুর হর হলো 4, সুদুসের হর হলো 6। লসাগু বের করবো। এভাবে একটু দাগ দেন। এখন নিয়ম হলো, এমন একটি সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ দেওয়া যায়, এরকম একটা সংখ্যা নিতে হবে। এখানে 2 আছে, 4 আছে, 6 আছে। কোন সংখ্যা নিলে আমরা আহ, ভাগ দিতে পারবো কমপক্ষে 2টা সংখ্যাকে? এখানে 2 দ্বারা ভাগ দিতে পারবো আমরা। 2 দ্বারা, 2 একে 2, 2 দুগুণে 4, এরপরে 3 দুগুণে 6। দেখেন এখানে কত আছে? 1, 2 আর 3। এখন এখানে দেখেন, এখন আর ভাগ দেওয়া যাচ্ছে না। 2কে ভাগ দেওয়া, 2 দিয়ে ভাগ দেওয়া যায়, কিন্তু 3কে ভাগ দেওয়া যায় না। 3কে 3 নিলে 3কে 3 দ্বারা ভাগ দেওয়া যায়, কিন্তু 2 এর মধ্যে ভাগ যায় না। তো যে কোনো কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ দেওয়ার সিস্টেম থাকছে না, এই জন্য এখন ক্লোজ। এখন আমরা গুণ করব কিভাবে? এ- এই হোয়াইট বোর্ডে কে হাত দিলে না, বুঝলাম না, আপনারা এগুলো কেন করেন? আরে, ডিস্টার্ব করলে অসুবিধা না।
এই দেখেন আমরা কি পাইলাম, কাজটা ইয়ে হয়ে গেল না, বারবার বলছি ইয়া করবেন না, হাত দিবেন না, হাত দিবেন, এরপরে কেন যে করেন। আমরা কি পেলাম, যে 2 ভাগ দিলাম, 2 পাইছি, গুণ ওর নিচে 2 পাইছি, গুণ 3 পেলাম। এই এখন 2 গুণ 2 গুণ 3, এই গুণ যে ফল হয় এইটাই লসাগু। 2 দ্বিগুণে 4, তারপরে 3 4 12, তাহলে আমরা কি পেলাম, 12 পেলাম। তাহলে 2 4 6 এর লসাগু হলো 12। এবার কি আপনারা বুঝতে পারছেন কিভাবে লসাগু বের করতে হয়? জি বুঝছি। বুঝতে পারছেন? জি আচ্ছা, ইনশাল্লাহ বোর্ডে দেখা দিবে ইনশাল্লাহ বিস্তারিত, হয়তো এখানে একটু হয়তো কষ্ট হয়েছে আর কি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? হ্যাঁ বলেন, কি প্রশ্ন আছে? এখানে এই যে মুজাহাফু, আল মুশতারাকু, আল বাসিত, এই তিনটার কোনটারে কি বলে? হর বলা হয় কোনটারে, লসাগু কোনটা? ও না, লসাগু তো হলো সংক্ষিপ্ত রূপ, জি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লতে লসাগু, তারপরে মানে লতে লঘিষ্ঠ, জি সাতে সাধারণ, এর গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গণিত। গুণিতক। এখন জি, হর তো হচ্ছে আরেকটা, যেমন 2 ভাগের 1, এখানে হর হলো 2, 8 ভাগের 1, এখানে হর হচ্ছে 8, কেমন? জি এ 2 4 6 আপনি যাই লেখেন, এগুলা দ্বারা যখন আপনি এই সিস্টেমে আপনি ভাগ করবেন, তখন যেটা বাইর হয় রেজাল্ট, এটাই হলো লসাগু, কেমন? জি আমি বলছিলাম যে এই যে তিনটা, এই তিনটাকে ওই যে লসাগু, এই যে তিনটার যে তিনটা নাম, এই তিনটার মুজাফরে কি বলে? ও আচ্ছা আল আচ্ছা, হ্যাঁ, তারপরে আল 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 মুজাফু, মুদাফ মানে হলো গুণিতক, আল গণিত। মুস্তারাক হলো সাধারণ, আল বাসিত অথবা আদনা অথবা আকাল অথবা আসগার, যে কোনো একটি আনতে পারেন। এটাকে বলা হয় লঘিষ্ঠ, মানে ছোট, জি কেমন? লঘিষ্ঠ মানে জি হলো জি ছোট। এই তাহলে 3 শব্দ আর কি, কেমন? জি আর কারো কোনো প্রশ্ন আছে? মনে হয় কারো কোনো প্রশ্ন নাই? আজকে জি কি ইনশাল্লাহ। সমাপ্ত করব? জি আপনারা ইনশাল্লাহ। পড়া কিন্তু শিখতে হবে, জি ঠিক আছে? আচ্ছা, আমি তো কুমিল্লার মানুষ, কুমিল্লার কোনো ভাই আছে কিনা এখানে নাকি? থাকলে সারা দিন, দেশের মানুষের আলাদা টান থাকে, বুঝেন না? জি আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আমার নাম তরিকুল ইসলাম, আমি কুমিল্লা থেকে বলছি। কুমিল্লা, কুমিল্লা কোন থানা? আমার থানা হচ্ছে নাঙ্গলকোট, এখন শহরে থাকি। নাঙ্গলকোটনি? জি, নাঙ্গল কোন গ্রাম? চাটিতলা। চাটিতলা। জি ও আচ্ছা, উস্তাদ জি। চাটিতলা ওই যে যেখানে বর্ষাকালে পানি বেশি থাকে, ওই চাটিতলা নাকি? বর্ষাকালে না, আমাদের এই আপনার এটা নাথের পেটুয়ার সাইডে উস্তাদ জি। জি, নাথের পেটুয়া তুকুরিয়ার সাইডে। ও আচ্ছা, ওই সাইডে না? জি।